আমরা প্রতিশোধ পরায়ণ হই না, ঠিক না ঠিক? অন্যায়ভাবে কাউকে তো হত্যা দূরের কথা, কারো গায়ে ফুলের টোকাও আমরা দেই না। এই যে বর্তমান সময়ে দেখুন কত পিটিয়ে মারা হচ্ছে ইসলামী আন্দোলনের কোনো কর্মী, কারো হাতে হাত দিয়েছে, কারো গায়ে হাত দিয়েছে, আমি দেখি নাই, অন্যায়ভাবে। হ্যাঁ, যদি কেউ ভয়ানক অপরাধী হয় তাদের শাস্তিরও কি আছে ব্যবস্থা। একটা হলো সাধারণ ক্ষমা, আর একটা হলো বিশেষ ব্যবস্থাপনায় ভয়ানকদের শাস্তির ব্যবস্থা। ক্ষমা কাউকে মহান করে, আবার কাউকে ঘাতক বানায়। যদি ক্ষমা ঘাতক বানায় সেখানে ক্ষমা না করা উত্তম, আর যেখানে ক্ষমা মানুষকে মহান করে সেখানে ক্ষমা করা কি। এজন্য ইসলাম ক্ষমাকে ফরজ করে নাই, ক্ষমাকে মহৎ বানিয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে কেউ এক গালে থাপ্পড় দিলে বাম গালটা এনে বলো, ভাই তুমি আমাকে আরেকটা থাপ্পড় দাও, তোমার তো ক্ষুধা নিবারিত হয় নাই। এটা ইসলাম বলে না। সুবহানাল্লাহ, ইসলামে ভারসাম্য আছে, ঠিক না? বলুন, আপনারা বলুন, আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, রাগ করেন না। আওয়ামী লীগ কি সিরাত মাহফিল করে? বিএনপি করে? কারা করে? তাহলে আপনি কোনটা চান? চিন্তা করেন। কোনো স্কুলে কোনো মাহফিল হয় না, কলেজে মাহফিল হয় না, মাহফিল কোথায় হয়? কি ওদের কি মাহফিল লাগে না? ওদের নবী দরকার নাই? ওরা কি মুসলিম না? তাহলে সেই দলের কাছে আমরা যাই না যেই দলের কাছে গেলে রাসূলকে চেনা যায় না, কোরআন পাওয়া যায় না, নামাজের সঙ্গে সম্পর্ক গৌণ হয়ে যায়, ঠিক না ঠিক? যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চান তাহলে এই জমিন ইসলামের বিজয় আসুক আর না আসুক আমাদের দ্বারা আমরা কাজ করে যাব। আপনি গাছ লাগিয়ে যাবেন, পরবর্তী প্রজন্ম সে গাছের ফল খাবে। আমাদের এই কাজ থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ। তাহলে রাসূল অব্যাহতি নিতেন, যে এত ঝামেলা করে লাভ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল অব্যাহতি নিয়েছেন? মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করে গেছেন, সাহাবীরা পালন করে গেছেন। এর নাম হলো ইসলামের দাওয়াত। তার নাম কি? এই দাওয়াতের ফলেই রাষ্ট্র হয়েছে, এই দাওয়াতের ফলেই কারণেই উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ঠিক না ঠিক? এই দাওয়াতের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পরিষদ হামজারবাগ পশ্চিম 16 শহর 5 চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব অধ্যক্ষ কাজী আব্বাস আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননন্দিত জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি ও সংসদীয় দলের হুইপ, যিনি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে আশা করি হাজির হবেন। মাহফিলের সম্মানিত বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং রাসূল প্রেমিক ভাই বন্ধুগণ, বীর চট্টলার অতন্ত্র প্রহরী, আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ইসলামের অভিবাদন, তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের বহু বছরের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, স্বপ্ন, আকুতি কাকুতি মিনতি আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ তৌফিক দান করেছেন, যার একান্ত অনুগ্রহ ছাড়া
আমাদের পক্ষে এই অবস্থানে আসা কখনোই সম্ভব ছিল না। সেই স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন আলেখ্য, জীবন চরিত, জীবন আচার, এই সব কিছুই এই মাহফিলের আলোচ্য বিষয়। এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে, আসবে, আসতে থাকবে, চলে যাবে, চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার জীবনের সব কিছু আল্লাহ পাক নির্ভুলভাবে সংরক্ষণ করবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এখানে যিকর শব্দ বলেছেন, আমি জিকির নাজিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। এভাবেই তো বলতে পারতেন ইন্না নাহানু নাযালনাল কুরআন, তাহলে কোরআনের সাথে এটা একেবারে কি হয়ে যেত? সীমাবদ্ধ হয়ে যেত। জিকির বলে বিষয়টিকে আরও ব্যাপক অর্থবোধক করেছে। এর মধ্যে কোরআন আছে, এর মধ্যে সুন্নাহও আছে। সুবহানাল্লাহ। কারণ সুন্নাহ ছাড়া কোরআন বোঝা সম্ভব, আর সেই সুন্নাহগুলো যিনি তার জীবনের পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, ঘরে বাহিরে, দিনে রাতে, ব্যক্তি এবং সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে তো অনেক আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, অনেক বহুমাত্রিক বিষয় এখানে অবতারণা করা হয়েছে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ওই বিষয়গুলো একটু আলোকপাত করতে চাই, যে বিষয়গুলো বিশেষ করে এই পৃথিবীর সমস্ত মানুষকে, এমনকি শত্রুদেরকেও আকৃষ্ট করেছিল। তার জীবনের, তার আচরণের এই শ্রেষ্ঠ দিকগুলো, সৌন্দর্যময় দিকগুলো, যে সৌন্দর্য মানুষকে কি করেছিল? মুগ্ধ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরকম বিষয়গুলো আমরা একটু চিন্তা ভাবনা করে সবাই বলতে পারি। আপনারাও আমাকে সাহায্য করতে পারেন দুই একটি পয়েন্ট থাকলে, ঠিক না? এটা তো অনেকটা একমুখী আলোচনা হলেও এখানে যারা রয়েছেন তারাও বেশ কিছু পয়েন্ট দিতে পারেন আমাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শ্রেষ্ঠ দিকগুলো আছে, সেই দিকগুলোর মধ্যে একটি দিক হলো তিনি এমন একটি সমাজে বড় হয়েছেন যেই সমাজের মানুষগুলো পানি খেত মদের মতো, বা মদ খেত পানির মতো। মদ ছাড়া, মাদক দ্রব্য ছাড়া যে সমাজের কথা চিন্তা করা যায় না, যেই সমাজে জিনা, ব্যভিচার, অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল, ঠিক না? যেখানে মূর্তি পূজা ছাড়া কোনো ঘর ছিল, রাস্তাঘাটে, ঘরে, প্রান্তরে, মাঠে, সব জায়গায় কি ছিল? মূর্তির ছড়াছড়ি ছিল। কথায় কথায় যেখানে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল, এবং সেখানে দাস প্রথা থাকার কারণে অনেক মানুষের মনুষ্যত্বের স্বীকৃতিও ছিল না, যারা ছিল দাস শ্রেণীর। সেই সমাজে রাসূল বড় হয়েছেন না, ঠিক না? রাসূল কি হঠাৎ করে আকাশ থেকে নেমে এসেছেন, নাকি মাটি থেকে বুই ফোর হয়ে রাতের অন্ধকারে আবির্ভাব তার ঘটেছিল? না, তিনি ওই সমাজেই। এই জন্য আল্লাহ বলেছেন না, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ওরা
আমার নবীকে ঠিক সেভাবেই চিনে যেভাবে ওরা ওদের নিজেদের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার পরে এক ইহুদিকে ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করেছিলেন, খুব সম্ভব তার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম, যে এই আয়াতটির ব্যাপারে তোমাদের বক্তব্য কি? তখন তিনি বলেছিলেন, বাল আকসারু মিন যালিক, বরং আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, সন্তানদেরকে আমরা যতটা চিনি তার চেয়ে বেশি চিনি মুহাম্মদকে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা হলো, এই ব্যাখ্যাটি ইহুদি নিজে দিয়েছে, যে আমার সন্তান যে আমার সন্তান তা তো আমি নিশ্চিত না, এটা বলতে পারে আমার স্ত্রী, তারপরেও ধরে নেই আমার সন্তান, ঠিক না? কিন্তু মুহাম্মদ যে আল্লাহর রসুল, এই ব্যাপারে আমাদের সন্দেহ। তাহলে কেন শত্রুতা করেছে? আচ্ছা, আল্লামা সাইদি সাহেব যে নির্দোষ, এটা আপনার আমার যে হাসিনা বেশি জানে। কেন কেন? কারণ ওই যে হাজার হাজার পেজ তারা লিখেছিল না, ওগুলো লিখতে গিয়ে তারা সব মিথ্যে কথা লিখেছে না, তারা জানে এগুলো সব মিথ্যে। ওরা আরো বেশি জানে। কি কারণে? আসলে সত্যের সাথে মিথ্যার একটা জন্মগত দ্বন্দ্ব আছে। ডক্টর রাগিব আস-সারজানি একজন বড় লেখক, আরব দেশের, রাসূলের জীবনী গ্রন্থ লিখেছেন তিনি। তো তিনি কোনো একটা যুদ্ধের কারণ উল্লেখ করতে গিয়ে বলেছেন যে কাফেররা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে, এর জন্য আসলে কোনো কারণ লাগে না, কারণ কুফরির সাথে ইসলামের শত্রুতা জন্মগত। আল্লাহু আকবার। দেখেন, এই আব্দুল্লাহ বিন সালাম এক পর্যায়ে মুসলিম হয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল যখন মদিনায় গিয়েছিলেন হিজরত করে, তখন তিনি ইহুদি ছিলেন। ইহুদিদের দেবতার মতো ছিলেন তিনি, সর্বজন শ্রদ্ধেয় পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন ইহুদিদের কাছে, অনেক বড় আলেম ছিলেন। তো ভাবলেন, আমি একটু দেখব মুহাম্মদকে কেমন দেখায়, যে এই লোকটি নবী বলে দাবি করছে তার চেহারাটা কেমন দেখায়। আগ্রহ থেকেই কৌতূহল নিয়ে গিয়েছিলেন ওই মদিনার প্রান্ত দেশে, যখন সবাই রাসূলকে ইস্তেকবাল করছিলেন হিজরতের সময়। আব্দুল্লাহ বলছেন, আমি যখন মুহাম্মদকে প্রথম দেখেছিলাম সাল্লাল্লাহু, আমার মন আমাকে বলেছিল, মা হাযাল ওয়াজহু বিওয়াজহিল কাযযাব, এত সুন্দর, এত নিষ্পাপ, এত স্নিগ্ধ এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না, আমার মন আমাকে বলেছিল। এবং সেই দিন মুহাম্মদ এখানে এসে যে কথাগুলো প্রথম বলেছিলেন, সেই কথাগুলো এরকম ছিল, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম। সুবহানাল্লাহ। সালামের কথা, শান্তির কথা আমার আগের আলোচক আলোচনা করেছেন না? দেখুন, রাসূল কারীম বলছেন, হে লোক সকল, তোমরা সবাইকে সালাম দাও, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, দরিদ্র অভাবীদেরকে খাবার দাও, এবং সবাই যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে আল্লাহর জান্নাতে শান্তিতে শান্তিতে ঢুকে যাবে। আব্দুল্লাহ বিন সালাম আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হব। সুবহানাল্লাহ। হয়ে গেলেন মুসলমান। মুসলিম হয়ে বললেন, আমি যে মুসলিম হয়েছি এই খবর যদি ইহুদিরা জানতে পারে, ওরা সহসা আমার বিরুদ্ধে অনেক অপবাদ সৃষ্টি করবে, কারণ ওরা অপবাদ তৈরিতে কি সিদ্ধহস্ত, হাসিনার মতো আছে না? ইহুদিদের অভ্যাস, সবাই কিন্তু মিথ্যে কথা সাজাতে পারে না, সবাই মিথ্যে কথা বলতে পারে না। ইহুদিরা মিথ্যায় পণ্ডিত। ইয়া রাসূলুল্লাহ, কাজ করুন, আমার সাথে ওই একজন সাহাবী পাঠান, বা একজন পাঠিয়ে দিন, দেখবেন কি ঘটনাটা ঘটে। তো আব্দুল্লাহ চলে গেল ইহুদিদের কাছে।
ও আব্দুল্লাহ আড়ালে থাকলো। মুসলিম একজন সাহাবী ইহুদিদেরকে বললেন, আচ্ছা, মান মিনকুম আব্দুল্লাহ বিন সালাম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালামকে? ইহুদিরা বলল, খাইরুনা অবনু খাইরিনা, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার বাবাও ছিলেন শ্রেষ্ঠ। আলেমুনা, তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ আলেম। অবনু আলেমিনা, তার বাবাও ছিলেন বড় একজন। মানে সবাই তাকে এক নামে চিনল, প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে গেল, এক বাক্যে সবাই প্রশংসা করল। তাই নাকি? আব্দুল্লাহ বিন সালাম তোমাদের কাছে এত প্রিয়, এত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব? হ্যাঁ। আচ্ছা, যদি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করে, তাহলে কি তোমরা ইসলাম গ্রহণ করবে? তারা বলল, এটা হতেই পারে না, অসম্ভব। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ সবার সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যেই আব্দুল্লাহ কালেমা পড়লেন, ইহুদিরা এখন বলা বলি করলো কি, জাহেলুনা অবনু জাহেলিনা ও শাররুনা অবনু শাররিনা, তুই একটা জাহেল, তোর বাবাও জাহেল ছিল, তুই একটা খারাপ মানুষ, তোর বাবাও কি। দেখুন এক মুহূর্তে সব কি হয়ে গেল। কারণটা কি? আব্দুল্লাহ কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল তাদের সামনে? তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন, এই জন্য তিনি হয়ে গেলেন সবচেয়ে খারাপ, সবচেয়ে। কথা বুঝতে পেরেছেন? যদি আল্লামা সাঈদী সাহেব ওনাদের পক্ষে কথা বলতেন, বড় আলেম, যেই সত্যের পক্ষে কথা বলেছেন, জঙ্গি, রাজাকার। এবার দেখেছেন যুদ্ধাপরাধী, ধর্ষক, ইন্না লিল্লাহি। তারা চেয়েছিল আল্লামা সাঈদীর নাম নিশানা মুছে দিয়ে তাকে পৃথিবীতে অপমানিত করতে, আর আল্লাহ পাক তাকে শাহাদাতের সম্মান দিয়ে ইতিহাসের পাতায় সম্মানিত করে রাখলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, বিশ্বনবী যেই সমাজে বড় হয়েছেন, সেই সমাজ ছিল জাহিলি সমাজ। কিন্তু সেই সমাজের কোনো নগ্নতা, কোনো বেহায়াপনা, কোনো অশ্লীলতা, কোনো পাপাচারের কালিমা তার গায়ে। সুবহানাল্লাহ বলবেন। একদিন রাসূল তার রাখাল বন্ধুকে বলেছিলেন, আমি একটু গান শুনতে যাব। তখন তার বয়স কম, 7-8 বছরের কিশোর। ওই যে গান বাজনা হয় না বিয়ে শাদীর সময়, গায়ে হলুদ টলুদ হয় না, এগুলো সব জাহেলি কালচার। তখন ছিল ব্যান্ড পার্টি আসতো, গান বাজনা করতো। তো তিনি বললেন, সবাই গান ছান শুনতে যায়, আমি একটু যাব। তো রাখাল বন্ধু বললো, যাও, তুমি চিন্তা করো না, আমি তোমার ছাগলের পাল দেখে রাখবো। খারাপ কাজ করার বন্ধু বান্ধব ভালো পাওয়া যায়, ঠিক না? একেবারে সিগারেট যারা খায় আর একদম ধরাই দেয়, ভাই সিগারেট খাও, নামাজে কিন্তু ডাকে না। তাহলে বদমাশি করতে গেলেন, বন্ধুর অভাব। তিনি গেলেন গান শুনতে, গিয়ে দেখেন এখনো ওই ব্যান্ড পার্টি আসে নাই। তো গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ পাক তার চোখে তন্দ্রা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরের দিন সকাল হয়ে গেছে, ওরা গান টান করে সব চলে গেছে। সকালে সূর্য উঠল, সূর্যের উত্তাপে তার ঘুম। আল্লাহ তার রাসূলকে দিয়ে ওই হারাম গান তার কানের মধ্যে যাওয়ার সুযোগ, শোনার সুযোগ। এই জন্য এটা তার একটা মহান দিক, সৌন্দর্য। এটা কি? আপনাকে, আমাকে, আমাদেরকেও এমন সমাজে বসবাস করতে হচ্ছে যেই সমাজেও জাহেলিয়াতের মতো বহু অন্ধকার আছে। যেদিকে তাকাবেন সেদিকে পাপাচারের মহা আয়োজন চলছে। নগ্নতা বলুন, বেহায়াপনা বলুন, সুদ, ঘুষ, জুয়া, মারামারি, হানাহানি সব আছে না? এই নগ্ন অসভ্য সমাজের ভেতরে
কিভাবে ইসলাম নিয়ে নিষ্পাপ হয়ে, কিভাবে ঈমান নিয়ে আদর্শ নিয়ে টিকে থাকতে হয়, এটা রাসূলের জীবনের এক অনন্য সৌন্দর্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আদর্শের প্রশ্নে তিনি কারো সাথে আপোষ করেন। ছোট্ট একটা কাহিনী বলি। মক্কার মুশরিকরা তো অনেকভাবেই রাসূলকে বাধা দিতে চেয়েছিল, ইসলামের দাওয়াত থেকে তাকে ফিরিয়ে দিতে অনেকভাবে, একটার পরে একটা তাদের ষড়যন্ত্র ছিলই। এখন যেমন ভারতের একটার পরে একটা, ঠিক না? ওই যে ফেসবুকে লেখে তারা এখন সংখ্যা লঘু লীগ হয়ে এসেছে, এখন আবার নাকি পতাকা লীগ হয়ে আসতে চায়। বহু সমস্যা, একটার পরে আরেকটা, তারপরে এইগুলো শয়তানের কাজ। প্রথম তারা ভেবেছিল মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে এটা বেশি দিন টিকবে না, কালের আবর্তনে হারিয়ে যাবে, ঠিক না? যেমন শেখ হাসিনা ভেবেছিল যেভাবে স্টিম রোলার চালাচ্ছি জামাতের নামগন্ধও থাকবে না। কি বলে নাই তারা? স্পষ্ট বলছে, জয় বলেছে মাদ্রাসাও থাকবে না। কিন্তু ইসলাম কি মিটে যায়? সত্য কি মরে? সুবহানাল্লাহ বলবেন না? তারা প্রথম বেশি একটা মাতামাতি করে নাই, বেশি একটা প্রতিবাদ করে নাই। কিছুদিন যাওয়ার পরে যখন রাসূল তাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, তখন তাদের টনক নড়ল। সর্বনাশ, মুহাম্মদ তো আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলছে, এটা তো মেনে নেওয়া যায়। আবু তালেব তোমার ভাতিজাকে ঠিক করে দাও। বললেন ঠিক আছে, আমি কথা বলে ঠিক করে দেব। রাসূল আসলেন, চাচা তাকে বোঝালেন, কিন্তু তাতে কি কাজ হবে? এটা আল্লাহর দেওয়া নবুয়ত। সুবহানাল্লাহ, কোনো কাজ হলো না। এবার তারা আবার আসলো, আবু তালেব তোমাকে সম্মান করি সেই জন্য কিছু বলি নাই, এবার যদি মুহাম্মদ এই ধর্ম থেকে বিরত না হয় তোমাকেও ছাড়বো না, মুহাম্মদকেও ছাড়বো না। যদি বাঁচতে চাও মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। কঠিন কথা না? আবু তালেব ভয় পেয়ে গিয়েছিলেন। রাসূল বাসায় ফিরলেন। আবু তালেব বললেন, বাবা মুহাম্মদ তুমিও বেঁচে থাকো, আমাকেও বেঁচে থাকতে দাও, আমার উপরে এমন বোঝা চাপিয়ে দিও না যা আমি সহ্য করতে পারি না। দেখো বাবা, ওরা ধমক দিয়েছে, তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। তখন নবীজি বলেছিলেন, চাচা ওরা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চাঁদ এনে দেয়, এই দাওয়াতের কাছ থেকে আমি বিরত থাকতে পারবো না। সুবহানাল্লাহ, ঠিক আছে? ইমাম চাঁদ দিয়ে কি করবেন? চাঁদ দিয়ে কিছু করা যায়? সূর্য দিয়ে? উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার হাতে এনে দেয়, আমি এই দাওয়াতের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারবো। ঠিক আছে চাচ্চু, তোমার কষ্ট হচ্ছে তো, আমি তোমার ঘর ছেড়ে চলে যাই, আর কোনোদিন তোমার ঘরে আসবো না। রওনা করলেন, তাই না? কিছু দূর যেতে না যেতে আবার ডাকলেন, মুহাম্মদ যেও না বাবা, তুমি এখানেই থাকবে, তুমি এখানেই থাকবে, তোমার যা খুশি তাই করো, আমি তোমাকে লা নুসাল্লিমাকা লিআহাদ, আমি কারো হাতে তোমাকে সুপর্দ করব না, যাও। ওরা ভাবলো সর্বনাশ, ধমকেও কাজ হলো না। এবার নিয়ে আসলো চমক, আবু তালেব তুমি বুড়া মানুষ, তোমার তো একজন আসলে হাতে লাঠি দরকার, ইয়াং ছেলে, আমরা আমাদের ছেলেদের ভেতর থেকে সবচেয়ে সুদর্শন এক যুবককে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি মুহাম্মদকে আমাদের কাছে দিয়ে দাও। কি শয়তানের শয়তান দেখেছেন? আবু তালেব তো সব বোঝেন, নেতা মানুষ না। বললেন, বি'সা মা তাসুমুনি, ছি ছি ছি, তোমরা নিকৃষ্ট একটি মুলামুলি বলে না চট্টগ্রামে, মুলামুলি মুসাওয়ামা, দর কষাকষি করছো, নিকৃষ্ট বিষয়। কিভাবে তোমরা ভাবলে আমি আমার সন্তানকে তোমাদের কাছে তুলে দিব আর তোমরা তাকে হত্যা করবে, আর তোমাদের ছেলেকে আমি লালন পালন করে খাওয়াবো না? আল্লাহর কসম, তা কোনোদিন হবে না। তোমাদের যা খুশি যা করো তা করো, যাও।
আল্লাহু আকবার। ইমাম এতটুকু নরবরের রাসূল হয়েছেন। এরপরে তারা ভাবলো কিছুই তো হলো না, চলো মুহাম্মদকে অন্যভাবে কাবু করব। গিয়ে বললো, মুহাম্মদ তোমার উপরে ঈমান আনতে চাই, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? এই মক্কার অলিতে গলিতে পাহাড়গুলো সরিয়ে দিয়ে এখানে সাগর, নদ নদী, ঝর্ণা ধারা প্রবাহিত করে দাও। মানে আজগবি উদ্ভট দাবি দেওয়া, উদ্দেশ্য তাকে বিব্রত করা। রাসূল বললেন, দেখো এগুলো আমার কাজ না, আমি এই কাজ করতে আসি নাই। আমার দায়িত্ব তোমাদেরকে দিনের দাওয়াত দেওয়া। ইচ্ছে হলে গ্রহণ করবে, ইচ্ছে না হলে গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। তারপরেও তারা বাড়াবাড়ি করল, ঠিক আছে তাহলে আমাদের বাপ দাদাদেরকে জীবিত করে দেখাও। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন। আল্লাহ পাক জানিয়ে দিন, ওরা যা চায় তা দেব, শর্ত হলো ঈমান আনতে হবে। যদি ঈমান না আনে এমন শাস্তি দেব যে আগে কাউকে। তুমি কি চাও? রাসূল কারীম বললেন, আমি এটা চাই না, আমি চাই রহমতের দুয়ার খোলা। সুবহানাল্লাহ। তাহলে তাদের এটাও কোনো কাজে লাগলো না। কাজে লাগলো? এরপরে তারা চিন্তা করলো, চলো মুহাম্মদকে আরেকটা পদ্ধতিতে ঘায়েল করব। আবুল ওয়ালিদ কোথায়? আবুল ওয়ালিদ মক্কার শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন। যেমন কথা বলতে জানতেন, উপস্থাপনা ছিল চমৎকার, মানুষকে কথা দিয়ে কনভিন্স করার মতো ক্ষমতা তার ছিল। আবুল ওয়ালিদের মাধ্যমে মুহাম্মাদের সঙ্গে কূটনৈতিক সংলাপ হবে। কি সংলাপ? আবুল ওয়ালিদ চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু। আর এদিকে মুশরিকরা কাবা ঘরের পাশে বসে অপেক্ষমান। এবার মুহাম্মাদের বাঁচার কোনো উপায় নেই। মুহাম্মদ আবুল ওয়ালিদকে অন্তত কথা দিয়ে ঘায়েল করতে পারবে না। আবুল ওয়ালিদ গিয়ে বলল, মুহাম্মদ দেখো বাবা, প্রথমে মিষ্টি মিষ্টি কথা দিয়ে শুরু করলেন। দুষ্ট লোকের, তুমি তো আমাদেরই একজন, আমরাও তোমার আপনজন, আর তুমি তো অনেক বুদ্ধিমান, যোগ্যতম মানুষ। কিন্তু দেখো বাবা, তুমি যে ধর্মটা নিয়ে এসেছো এটা একটু আমাদের বাপদাদার ধর্মের বিপরীত। তোমার ধর্মের কারণে আমাদের মাঝে একটা বিভক্তি তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো বাবা, আমি তোমার সামনে কয়েকটি প্রস্তাবনা দেব, তোমার যেটি খুশি সেটি নিতে পারো, ইচ্ছে করলে সবগুলো গ্রহণ করতে। ঠিক আছে বলুন, আমি শুনবো। দেখ, এটাও রাসূলের সৌন্দর্য, তিনি শত্রুর কথাও মন দিয়ে শুনতেন, গভীরভাবে শুনতেন। কারণ কি? কারণ তাহলে শত্রু তার কথা শুনতে নৈতিকভাবে বাধ্য হয়ে যাবে, ঠিক না? বলুন, আমি শুনবো। তখন আবুল ওয়ালিদ বলল, দেখো মুহাম্মদ, তুমি যেই নতুন ধর্ম নিয়ে এসেছো, এই ধর্ম প্রচার করে যদি তুমি ধনী হতে চাও আমাকে বলো, আমরা আমাদের টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। হাত্তা তাকুনা আগনানা মালান, তুমি হবে আমাদের মধ্যে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। বুঝতে পেরেছেন? টাকা পয়সা কি লাগবে বলো, সব দিয়ে দিব। 2 নাম্বার, যদি তুমি নেতৃত্ব চাও, কারণ ওরা ভেবেছিল মুহাম্মদ মনে হয় এই নতুন ধর্ম প্রচার করে নেতা হতে চায়। বলো, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরাম মিন গায়রিক, তোমাকে আমরা আমাদের অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। তোমার অনুমতি ছাড়া, তোমার সিদ্ধান্ত ছাড়া কোনো রাষ্ট্রীয় সামাজিক সিদ্ধান্ত হবে না। 3 নাম্বার, বাদশাহ হতে চাও, বলো বাদশাহ বানিয়ে দেব। নাকি তোমার সঙ্গে কোনো জিন পরি আসর করেছে, তাহলেও বলো চিকিৎসা করাবো আমাদের টাকা দিয়ে। আল্লাহু আকবার। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়, কথাও বলা হয়েছিল, নাকি তুমি কোনো সুন্দরী রমণী চাও, তাও বলো আরবের সব সুন্দরীদেরকে এনে তোমার পায়ের নিচে লুটিয়ে দেব। কি চাও বলো, তাই দিব। মানুষ কি চায় পৃথিবীতে? কেউ ক্ষমতা চায়, কেউ নারী চায়, কেউ গাড়ি চায়, কেউ টাকা চায়, ঠিক না? যত মারামারি কাটাকাটি হানাহানি সব কিসের জন্য?
ওই যে ক্ষমতার জন্য 41 সাল পর্যন্ত থাকবে, এই জন্য আমাদেরকে ভোট দিতে দেয় নেই, কথা বলতে। আবার কেউ টাকা পয়সা নিয়ে সব বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এসালাম সাহেব আছে নাকি নাই? এইরকম সব সুযোগ সুবিধা রাসূলকে দেওয়া হয়েছিল। আমরাও অনেকে এই লোভের সামনে পড়লে কাতর হয়ে যায়, ঠিক না? দেখুন রাসূল কি ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। বললেন আফারাক্তা ইয়া আবাল ওয়ালিদ, তোমার কথা শেষ হয়েছে? বললেন হ্যাঁ। তাহলে আমার কিছু কথা শোনো, ইসমা কালামি। রাসূল নিজের কোনো কথা না বলে সূরা ফুসসিলাত হামিম সাজদা পড়তে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। হামিম, এই কিতাব রহমান রহিমের পক্ষ থেকে এসেছে, আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় স্পষ্ট করে পাঠিয়েছি যাতে করে তারা বুঝতে পারে, বাশীর এবং নাদির করে। কিন্তু তারপরে ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে। পড়তে পড়তে যখন এই জায়গায় এসে দাঁড়ালেন, ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সারিকাতাম মিছলা সারিকাতি আদিন ওয়া সামুদ إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة إلى آخر الآية। আল্লাহ পাক বলছেন, আমি এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, আমার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলাম, এরপরে ওরা যদি আমাকে বিশ্বাস না করে, ওরা যদি মুখটা ফিরিয়ে নিয়ে যায়, অন্যদিকে চলে যায়, হে রাসূল তুমি ওদেরকে বলে দাও সাবধান হয়ে যাও, আমি আল্লাহ আদ সামুদ এই সব জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলাম। আকাশের বজ্রনিনাদ দিয়ে, গজব দিয়ে আমি ওদেরকেও নিমেষের মধ্যে খতম করে দিতে পারি, পারি কি না? তখন আবুল ওয়ালিদ ভয়ে কাঁপতে লাগলো, কারণ সে ভয় পেয়েছে হয়তোবা এক্ষুনি সেই গজব নাজিল হয়ে যেতে। রাসূলের তিলাওয়াত কত প্রাণবন্ত ছিল, মনে হচ্ছে এখনই আযাব নাজিল হয়ে। সুবহানাল্লাহ, আর কোনো কথা বলতে পারে নাই, চলে গেল ওদের কাছে। ওরা তো অপেক্ষমান আবুল ওয়ালিদ বিজয়ের সংবাদ নিয়ে আসবে, কিন্তু আবুল ওয়ালিদের চেহারা আর আগের মতো, ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে। ওরা বলা বলি করতে লাগলো, লাকাদ আদা আবুল ওয়ালিদ বিগাইরি ওয়াজহিল্লাযী যাহাবা বিহি, আবুল ওয়ালিদ যেই চেহারা নিয়ে গিয়েছিল সেই চেহারা তো নাই। লাকাদ সাহারাহু মুহাম্মদ, নিশ্চয়ই মুহাম্মদ তাকে জাদু করে ফেলেছে। নাউযুবিল্লাহ। যখন কাছে আসলো, ওরা অনেকটা অনাগ্রহে জিজ্ঞেস করলো, মাযা ওয়ারাআকা ইয়া আবুল ওয়ালিদ, কোনো খবর টবর আছে? আগ্রহ নাই তেমন। তিনি বললেন, ওয়ারাই, খবর আছে, আন্নী সামি'তু কাওলান মা সামি'তু মিথলাহু আবাদান, আমি মুহাম্মাদের মুখে এত সুন্দর কথা শুনেছি, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কথা শুনি নাই। ওয়াল্লাহি মা হুয়া বিশ-শি'r ওয়ালা হুয়া বিশ-সিহর ওয়ালা হুয়া বিল কাহানা,
মুহাম্মাদের মুখে আমি যে এই কথাগুলো শুনেছি, আল্লাহর কসম, এটা কোনো কবিতা নয়, কোনো জাদু নয়, কোনো গণক শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র নয়, অনন্য কথা, অনন্য কথা। সুবহানাল্লাহ। লা ইয়াকুনান্না লাহু শানুন আযীম। আমার বিশ্বাস এই কথা গোটা পৃথিবীর বুকে এক অনন্য স্থান দখল করে নেবে, তোমরা কিছুই করতে পারবে না। ফাখাল্লু বাইনাহু ওয়া বাইনা মা হুয়া ফীহি। মুহাম্মদকে তার কাজ করতে দাও, মুহাম্মদকে বাধা দিয়ে কোনো লাভ হবে? আল্লাহু আকবার। মুহাম্মদকে বাধা দিয়ে লাভ, কোরআনকে বাধা দিয়ে লাভ। কোরআন তার গতিতে চলতে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তার গতিতে চলতে থাকবে, এবং এই সত্য তার বিজয়ের শীর্ষ চূড়ায় গিয়ে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের চেয়ে বড় সত্য কিছু আছে? এই সত্যকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে যারা আছি, মৃত্যু পর্যন্ত থাকবো, কোনো ভয় করা যাবে না। কেন ভয় করব? আমাদের সাথে কে আছেন? আল্লাহ যে তার ওয়াদা পালন করেন, মুমিনকে সাহায্য করেন, এটা তো আমরা স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে দেখেছি। আমরা বদরের যুদ্ধে ছিলাম না, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তখন যে আল্লাহ সাহায্য করেছেন তা আমরা বিশ্বাস করেছি, এবং সেই বিশ্বাসের প্রতিফলন আমরা আমাদের দেশেও দেখেছি। এটা আমাদের কল্পনার বাহিরে, এক আসমানি সিদ্ধান্ত। কেন? এই কোরআনের দাওয়াতের কাজ আমরা ঠিকমতো করি কিনা, হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষাও হতে সুযোগ, কিন্তু বারবার বারবার ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বলছেন, আমার দিন থেকে, শরীয়ত থেকে, সত্য থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তোমাদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আর একটা জাতি আনবো, সেই জাতি তোমাদের মতো বেঈমান। তাহলে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে একটা বেঈমান, অনেকটা বেঈমান বলা যায়, বিশ্বাসঘাতক, স্বৈরাচারী শক্তিকে বিদায় করে দিয়েছেন, আমাদেরকে এনেছেন দেখার জন্য আমরা আল্লাহ দ্বীনের জন্য কাজ করি নাকি ওদের মতো হয়ে যাই। শিক্ষা গ্রহণ করা উচিত না? ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে কারা কারা থাকতে রাজি? আল্লাহ তুমি কবুল করো। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার আখলাকের সৌন্দর্য। কি সৌন্দর্য? আখলাক, আখলাক। সুবহানাল্লাহ। মানুষের দুই রকম পোশাক আছে, একটা হলো এই পোশাক, আর একটা হলো আখলাকের পোশাক। যে দামি পোশাক পরেছে কিন্তু তার চরিত্র নাই, সে যেন কিছুই পরে নাই, ঠিক না বেঠিক? রাসূলের মতো আখলাক, তার মতো সত্যবাদী, তার মতো ওয়াদা পালনকারী, তার মতো মানবতাবাদী, তার মতো সত্যবাদী, পরোপকারী মানুষকে পৃথিবীতে আছে ছিল? তার মতো রুচিশীল মানুষ যে দিক দিয়ে তাকাবেন সেই দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চাইলে কি পৃথিবীর সেরা ধনী হতে পারতেন না? আল্লাহ তার জন্য গনিমত থেকে 5 ভাগের 1 ভাগ, তো গনিমত তো হাজার হাজার কোটি টাকার গনিমত এসেছিল, তিনি ওই 1 ভাগও যদি রাখতেন তাহলে তিনি শ্রেষ্ঠ ধনী হতেন পৃথিবীর। সব তিনি মানুষকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব তার ঘরে গেলেন, রাসূল তখন ঘুমন্ত ছিলেন চাটাইয়ের উপরে, ওই চাটাইয়ের দাগগুলো তার দেহের মধ্যে বসে গেল, লাল লাল হয়ে গেল। তাকালেন চারদিকে, ঘরের মধ্যে কিছু নাই, একটা পুরাতন
চামড়া দেয়ালের সাথে মনে হয় লাগানো ছিল। এগুলো দেখে ওমর কান্না করতে লাগলেন। রাসূল কারীম বললেন, ওমর কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পারস্যের সম্রাট, রোমক সম্রাট, তারা কত বিলাসী জীবনযাপন করছে, আর আপনি বিশ্বনবী, রাষ্ট্রপ্রধান, আপনি এভাবে জীবনযাপন করছেন। তখন নবীজি বললেন, ওমর, ওদের জন্য দুনিয়া, আমাদের জন্য, তুমি কি তাতে খুশি নও? কি হবে আমার দুনিয়া দিয়ে? আমি তো এখানে একজন পথিক মাত্র, যেই পথিক ইয়াস্তাযিল্লু বিযিল্লি শাজারা, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ছায়া বৃক্ষের নিচে আশ্রয় নেয়, একটু পরে আবার চলে যায়। সুবহানাল্লাহ। তিনি ইচ্ছে করলে পৃথিবীর সেরা ধনী হতে, কিন্তু মুঠোয়, হাতের মুঠোয় তার দুনিয়া ছিল। আল্লাহ পাক তাকে অপশন দিয়েছিলেন, বলুন আপনি কি চান? এই পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। এগুলো আমি চাই না। সুবহানাল্লাহ। এগুলো সৌন্দর্য নয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে, মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। যারা শিরিক করে তাদের কোনো সম্মান থাকে না, কারণ সেই ব্যক্তি সৃষ্টির সেরা হয়ে অপকৃষ্টের সামনে মাথা নত করে, তার সম্মান বাড়ে না কমে। সেই ব্যক্তি যিনি সৃষ্টি করেছেন, সব নিয়ামত দিয়েছেন, তার সামনে মাথা নত না করে, তার সৃষ্টির সামনে মাথা নত করে অকৃতজ্ঞতার পরিচয় দেয়। অতএব যে আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, সেই ব্যক্তি সবচেয়ে অসুন্দর। ঠিক? রাসূল শিখিয়েছেন কে আমার রব, সেই রবের প্রতি আমার দায়িত্বটা কি। 4 প্রকার জাহেলিয়াত থেকে রাসূল বিশ্ববাসীকে মুক্তি দিয়েছেন। সেই জাহেলিয়াতগুলো ছিল অসৌন্দর্য, আর এগুলোর বিপরীতে ইসলাম দিয়েছে সৌন্দর্য। 1 নম্বর আকীদাতুল জাহেলিয়া, জাহেলি যুগের সেই মূর্তি পূজার আকীদা, শিরকি আকীদা, উদ্ভট এবং কুসংস্কারচ্ছন্ন আকীদা। সেই আকীদা তাদেরকে শতদা বিভক্ত করে দিয়েছিল এবং তাদের মধ্যে নানা ধরনের কুসংস্কারের জন্ম দিয়েছিল। আকীদা যদি ঠিক না হয় তাহলে কিছুই ঠিক হবে। বিশ্বনবী এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, বলো লা ইলাহা। আচ্ছা বলুন তো, যারা অসংখ্য উপাস্যের উপাসনা করে তারা ভালো, না যারা একজন উপাস্যের উপাসনা করে তারা ভালো? কেন ভালো? কারণ অসংখ্য উপাস্য বিভিন্ন দিকে টান দেয়, তাদের কোনো ভেতরে কি থাকে না, শান্তি, একটা অন্তর্দ্বন্দ্ব তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর এক আল্লাহর ইবাদত করলে সব কিছু থেকে একমুখী। সুবহানাল্লাহ। সব কিছু কি? খাওয়া দাওয়া করি কার সন্তুষ্টির জন্য? শ্রম উপার্জন কার জন্য? নামাজ কার জন্য? সব কিছু হবে কার জন্য? তো এই একটি বিশ্বাস দেখুন, এই বিশ্বাস যদি থাকে তাহলে প্রত্যেকটা কাজ সুন্দর হবে। আপনি যখন কাজ করছেন অফিস আদালতে, উদ্দেশ্যকে আল্লাহর জন্য যদি কাজ হয় সেটা হবে ইবাদত। আর ইবাদত হলে মানুষ কম করবেন না বেশি বেশি করবে? সেই কাজের মান কম হবে না বেশি হবে? সুবহানাল্লাহ বলবেন না? এক কনসেপ্ট আমাদের কোথায় নিয়ে গেছে, কিন্তু আমরা এই কনসেপ্ট থেকে অনেক দূরে সরে গেছি। কাজে কর্মে কে কত ফাঁকি দিতে পারে এটা আমরা চেষ্টা করি, ঠিক না? কিন্তু আমাদের কাজ হবে কার জন্য? এক তাওহীদের চেতনা, এক তাওহীদের প্রাণরস সমস্ত কথায় কাজে আপনার থাকতে হবে। এটা মুসলমানের সবচেয়ে বড় সৌন্দর্য। রাসূল মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছেন। সেই সমাজে এখনও আছে, দেখবেন কেউ ধনী কেউ গরিব। ধনীরা মনে করে গরিবরা নিকৃষ্ট, এদের কাছে বসা যাবে। আবার যারা সাদা তারা মনে করে কালোরা সবচেয়ে খারাপ, ওদের কাছে গেলে গন্ধ আসে। এটা কিন্তু শুধু আরব দেশে না, সারা পৃথিবীতে ছিল। এই যে শ্রেণী বৈষম্য, এটা মানবতার জন্য ভয়ানক কি ছিল? অপমান ছিল। রাসূল এসে ঘোষণা করে দিলেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা
লিতাআরাফু, সেখানে মেয়েদের বেঁচে থাকার অধিকার ছিল, কন্যা সন্তানদের বাঁচার কোনো অধিকার ছিল? তিনি তাদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যেখানে একাত্মবাদ আছে, রাসূলের আদর্শ আছে, সেখানে মানবতার সম্মান আছে। যেখানে তা নাই সেখানে স্বাধীনতার নামে মানুষ জানোয়ারের পর্যায়ে চলে যায়। আজকে যারা ট্রান্সজেন্ডার করে নারী থেকে পুরুষ হয়ে যায়, এদেরকে দেখলে কি মানুষ মনে হয় না জানোয়ার মনে হয়? তার যে সমস্ত নারী হিজাব না করে স্বাধীনতার নামে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদের চেহারার মধ্যে নূর আছে? নূর? এদের একটা চেহারা শয়তানের মতো লাগে না? অবিশ্রী লাগে না? কোনো বরকত আছে? যেই মহিলারা হিজাব করে চলাফেরা করে তাদের মধ্যে একটা বরকত আছে, সম্মান বোধ জাগ্রত হয়। এই সম্মান তাদের জন্য নাই যারা আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে চলে গেছে, ব্যক্তি স্বাধীনতার নামে যথেচ্ছ আচরণ করছে। ইন্না লিল্লাহি, রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওই ইতিহাসটা মনে রাখবেন। আজকে আমাদেরকে নানাভাবে ব্লেম করা হয় যে আমরা অমুসলিমদের জন্য খুবই হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছি, ঠিক না? অথচ ইসলাম অমুসলিমদেরকে কী দিয়েছে? আশ্রয় বা সম্মান দিয়েছে। রাসূল করিম নিজে যখন দাঁড়িয়ে গেলেন লাশ দেখে, সাহাবীরা কি বলেছিলেন? ইহুদির লাশ। আপনি দাঁড়িয়ে গেলেন, রাসূল কি বলেছিলেন? আলাইসাত নাফসান, সে কি একটা মানুষ না? ইহুদি হতে পারে, মানুষ তো। এই যে মানবের সম্মান, মানবতার সম্মান, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এটা ইসলাম মানুষকে দিয়েছে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সবচেয়ে মহান সৌন্দর্য হলো তিনি ন্যায় বিচারের প্রশ্নে কোনোদিন পার্থক্য করেন নাই কারো মাঝে। দুই ইহুদির মধ্যে ঝগড়া হলো, তো একজন বলল আমি মুহাম্মদকে সালিশ মানি, আর একজন বলল বেটা তুমি ইহুদি, আমিও কি ইহুদি, তুমি ইহুদি পণ্ডিতদেরকে রেখে মুহাম্মদকে সালিশ মানলে, কারণটা কি? তখন তিনি বললেন কারণ মুহাম্মদ ঘুষ খান না, তিনি যা বিচার করেন ন্যায় বিচার করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ন্যায় বিচার করেন। এমন একজন শাসক, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান দেখাতে পারবেন যিনি জনগণের সামনে এসে বলতে পারেন যে আমি যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও, তোমাদের হক পাই পাই করে বুঝে নাও। এরকম যদি কেউ দাঁড়ায় তোর অস্তিত্ব থাকবে? থাকবে? কেউ আঙুল কেটে নিয়ে যাবে, কেউ হাত কেটে নিয়ে যাবে, কেউ পা কেটে নিয়ে যাবে। এই জন্য ওরা হেলিকপ্টারে পালিয়ে যায়, কারণ জানে থাকলে অবস্থা কি হবে, খুব খারাপ হবে। অস্তিত্ব থাকতো। আমার বন্ধুগণ, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছিলেন। সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যদি আমার কাছে তোমাদের কোনো পাওনা থাকে, যদি আমি কাউকে এতটুকু জুলুম করে থাকি বলো, কারণ আমি কাউকে জুলুম করে সেই জুলুমের বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন। আর সৌন্দর্য দেখুন, তখন এক সাহাবী দাঁড়িয়েছিলেন না, 3 বার বলার পরে দাঁড়িয়েছিলেন। কয়বার? তার নাম ছিল ওকাশা বিন মুহসান। বললেন ইয়া রাসূলুল্লাহ, বারবার বলছেন তাই সাহস করে দাঁড়ালাম। আপনার সাথে একটা যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধে কাছে গিয়েছিলাম, সালাম দেব, আপনি যেই লাঠি দিয়ে উটকে চালানো এই লাঠি দিয়ে আমাকে আঘাত করেছিলেন, তার মানে আমি আজকে আঘাতের প্রতিশোধ চাই। বিলাল, ফাতেমার বাড়ি যাও, আমার লাঠিটি নিয়ে এসো। আনা হলো লাঠি, রাসূল তার হাতে তুলে দিলেন, বললেন আমি যেভাবে আঘাত করেছি ঠিক সেভাবে তুমি আমাকে আঘাত করো। সুবহানাল্লাহ। এই দৃশ্য কি সহ্য করার মতো? আবু বকর, উমর, ওসমান, আলী সবই তো সেখানে ছিলেন। এক এক করে সবাই স্বনির্বন্ধ অনুরোধ করলেন ওই ওকাশাকে, আল্লাহর কসম লাগে আমাদের সামনে রাসূলের গায়ে তুমি হাত দিও না ভাই, তোমার যত মন চায় আমাদেরকে রক্তাক্ত করে দাও আঘাত করে করে,
কিন্তু রাসূলের গায়ে তুমি হাত দিও না। রাসূল এক এক করে সবাইকে তখন বসিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এটা আমার কাছে তার হক, তোমাদের কাছে নয়। আমি জানি তোমরা আমাকে কত ভালোবাসো। শেষ পর্যায়ে ইমাম হাসান এবং হোসাইন দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, চাচ্চু আপনি তো ভালো করে জানেন আন্না আহফাদ রাসূলিল্লাহ, আমরা হলাম রাসূলের নাতি। আর রাসূলের ওয়াজরি ফি উরুকিনা দামু রাসূলিল্লাহ, আমাদের রক্তের শিরায় শিরায় রাসূলের রক্তধারা প্রবাহমান। ওয়াল কিসাসু মিন্না কাল কিসাসি মির রাসূলিল্লাহ, আমাদেরকে মারা আর রাসূলকে মারা, আমাদের থেকে প্রতিশোধ নেয়া আর রাসূল থেকে নেয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। দার্শনিক কথা বললেন, আমাদেরকে মারুন, যত খুশি আঘাত করুন, আমরা কিছু বলবো। রাসূল বললেন তোমরা বসে যাও। ওকাশা আঘাত করছো না কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন মেরেছিলেন আমার গায়ে তখন পোশাক ছিল না, নবীজি পোশাকটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। অমনি ওকাশা লাঠিটি রেখে পাগলের মতো নবীকে জড়িয়ে ধরে তাকে শুধু চুমু খেতে লাগলেন। ওকাশা এই কাজটি কেন করছো তুমি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ধন্য করতে চেয়েছি আপনার মোবারক শরীরের সাথে একটু স্পর্শ লাগিয়ে। এই পৃথিবীর বুকে এমন কোনো ন্যায় বিচারক খুঁজে পাওয়া যাবে না যেই ন্যায় বিচারক রাসূলের মতো সবার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে। এই জন্যই তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মহানায়ক। ইতিহাস তাকে সৃষ্টি করে নাই, যিনি ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাসে অনেক নায়ক আছে, কোনো যোগ্যতা নাই, একটা ভাষণ আছে না? ধরুন এখন আপনারা বসে আছেন, ওয়াজ শুনতে চাচ্ছেন, হঠাৎ করে একজন লোক এসে একটা চালাময়ী ভাষণ দিল, বাস ভাইরাল হয়ে গেল। ইতিহাস তাহলে সেই ইতিহাস সৃষ্টি করে নাই, ইতিহাস তাকে রাসূল ইতিহাস সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যেই মানবিকতার পরিচয় দিয়েছেন, বিশেষ করে ক্ষমা, এরও কোনো ইতিহাস আর। সুবহানাল্লাহ। এটা দিয়ে শেষ করছি, যদি সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন আমাদের মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে করুণ স্মৃতিময় দিবস কোনটি, সবচেয়ে কষ্টময়? আয়েশা, সেই তায়েফের স্মৃতি। কোন স্মৃতি? ওরা ঈমান আনে নাই, আমাকে উল্টো পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়েছিল। আমি যখন আমার সংজ্ঞা ফিরে আসলো, আকাশের দিকে তাকিয়ে দেখি ফেরেশতারা এসেছেন, একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। পাহাড়ের ফেরেশতা কি বলেছিলেন? আল্লাহ তো সব দেখেছেন, আপনার সাথে ওদের নির্মম আচরণ, বলুন আপনি যা বলবেন তাই করব। ইনশাআল্লাহ উতবিক আলাইহিমুল আখশাবিন, যদি আপনি বলেন এই পাহাড়গুলোর চাপা দিয়ে ওদেরকে এমনভাবে নিষ্পেষিত করে দিব, ইতিহাসে ওদের আর কোনো স্থান থাকবে না, পৃথিবীতে ওদের কোনো চিহ্ন থাকবে না। চিন্তা করেন নবী কি বললেন? লা লা, আমি এটা চাই না, লা, আমি তা চাই না। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি তা চাই না, হে আল্লাহ, আমি চাই তুমি ওদের ঔরস থেকে এমন প্রজন্ম সৃষ্টি করে দাও যারা তোমারকে ছাড়া কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে শেখ হাসিনা 16 বছর যাবত বই পুস্তকে সব জায়গায় তার কথা, তার দলের কথা, তার বাবার কথা, তার মায়ের কথা, তার ভাইয়ের কথা কিছু বাদ রেখেছে? একেবারে বড়ি বানিয়ে বানিয়ে খাইয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে ওই বড়ি হজম হতে দেন নাই, তার বিরুদ্ধে তো তারাই আন্দোলন করেছে। আমরা ভেবেছিলাম এই প্রজন্ম দিয়ে কোনো কাজই হবে না, এটা হচ্ছে জয় বাংলা প্রজন্ম, কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন না,
ওরা জয় বাংলার প্রজন্ম হয় নাই, কারণ বাংলার মাটি অসংখ্য শহীদের রক্ত স্নাত মাটি। এই মাটি জয় বাংলার মাটি হতে পারে না। আল্লাহ প্রমাণ করেছেন, ফেরাউনের ঘরেই আমি মূসাকে জন্ম দিয়ে দিলাম। যা, ঠিক না কথা? আল্লাহু আকবার। ইতিহাস, ইতিহাস ভুললে চলবে। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে ওরা আমার নবীকে, আমাদের নবীকে হত্যা করতে চেয়েছিল, আঘাত করেছিল। রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন, দাঁতগুলো, কয়েকটা দাঁত শহীদ হয়ে গেল, মাথা শিরস্থান ভেঙে খান খান হয়ে মাথার মধ্যে গণ্ডদেশে ঢুকে পড়ে গেল। এমন কষ্ট দেখে সাহাবীরা সহ্য করতে পারেন নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আলাইহিম, হে রাসূল ওদের বিরুদ্ধে বদদোয়া করুন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাদিহিম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওদের হেদায়েত দিয়ে দাও, ওরা বোঝে না, ওরা বোঝে না। এই যে ক্ষমা করার মানসিকতা, এই জন্য অনেক বড় একটা মন লাগে। কি লাগে? বড় একটা মন লাগে। এই ক্ষমার পরিণাম ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? আল্লাহু আকবার। রাসূল 27টি যুদ্ধ করলেন, 9টা যুদ্ধ সরাসরি করেছেন। এতগুলো যুদ্ধে তার হাতে মাত্র একজন লোক মারা গেছে। কয়জন? রাসূলের হাতে সরাসরি একজন লোক মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাও কিভাবে? উহুদের যুদ্ধের শেষ প্রান্তে এক কাফের মক্কা, পুরা দেহে তার বর্ম পরা, এসেছিল রাসূলকে কি হত্যা করতে বা বর্ষা ধরে মারবে। রাসূল বললেন, ওকে আসতে দাও, বাধা দিও না। যেই কাছে আসলো, রাসূল এক সাহাবীর কাছ থেকে বর্ষা নিয়ে ছুঁড়ে মারলেন তাকে। এখান দিয়ে চলে গেল, গোটা মাথা দেহ লোহা দিয়ে কি আচ্ছাদিত বর্ম দ্বারা। এখানে সামান্য একটু ফাঁক ছিল, ভেতরে আঘাতও লাগে নাই, কোনো আঘাতের চিহ্ন নাই। চলে গেল, সে ব্যথায় চিৎকার করতে লাগলো। সবাই বলল, ফাজলামি করো, কোনো আঘাতই লাগে নাই, চিন্তা করছো কেন, কাঁদছো কেন? তো সেই লোকটি বলল, আজকে যদি মুহাম্মদ আমাকে থুথু মারতো আমি মরে যেতাম। কেন? কারণ কি? সে বলল, যখন মুহাম্মদ মক্কায় ছিল, আমি মুহাম্মদকে দেখা হলেই বলতাম, সাকতুলুক সাকতুলুক, মুহাম্মদ তোমাকে আমি হত্যা করবই করব। কোনোদিন তিনি আমাকে কিছু বলেন নাই, শুধু শুনতেন আর চুপ করে চলে যেতেন। একদিন শেষ প্রান্তে এসে শুধু বলেছিলেন, যখন আমি বলেছিলাম মুহাম্মদ সাকতুলুকা, তোমাকে মেরে ফেলবো, তখন তিনি বলেছিলেন, বাল আনা, বাল মানে বরং, আনা মানে আমি, বরং আমি, মানে আমি তোমাকে মারব। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সেই দিনটা আজকের এই দিন, যদি মুহাম্মদ থুতু মারত আমি মরে যেতাম। আমি এমন কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, তীব্র যন্ত্রণা, এটা যদি তোমাদেরকে ভাগ করে দেওয়া হতো সবাই মরে যেত। ব্যথায় কাঁদতে কাঁদতে মরে গেছে। ইন্না লিল্লাহি। এই একটা মানুষ তার হাতে মারা গেছে, আর কোনো মানুষ তার হাতে মারা। রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। যেই মক্কার মানুষগুলো রাসূলকে হত্যা করতে গিয়েছিল, সাহাবীদেরকে হত্যা করে টুকরো টুকরো করে দিয়েছিল, ছুরিবিদ্ধ করেছিল, আগুনে জ্বালিয়েছিল, পানির মধ্যে চুবিয়েছিল, এমন কোনো শাস্তি নাই যা তারা সাহাবীদেরকে দেয় নাই। ঠিক কিনা? সেই মানুষগুলোকে হাতের মুঠায় পেয়ে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল। এই মানুষগুলোকে ইচ্ছে করলে রাসূল ধরে ধরে প্রত্যেকটাকে জবাই করতে পারতেন, তারপরে টুকরো টুকরো করে লোহিত সাগরে ফেলে দিতে পারতেন। তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। ছিল? এই মানুষগুলো কত কত কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল বললেন, আমি আজকে তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি বলো? তারা কি বলেছিল? কারীম ইবনুল কারীম, তুমি তো মহান, তুমি মহান। কারণ তারা জানতো মুহাম্মদ তাদের মতো প্রতিশোধ পরায়ণ। তখন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নাই। আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে যে কথা বলেছিলেন, আমিও সে কথা বললাম। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে থেকে তোমরা স্বাধীন, আমি তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব।
এই ক্ষমা পাওয়ার পরে মনে হয়েছিল তারা আবার জীবিত হয়ে গেছে। মানুষগুলো এসে ইসলামের পতাকা তোলে আবার। এটা হলো ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য। আমরা প্রতিশোধ পরায়ণ হই না, ঠিক না ঠিক? অন্যায়ভাবে কাউকে তো হত্যা দূরের কথা, কারো গায়ে ফুলের টোকাও আমরা দেই না। এই যে বর্তমান সময়ে দেখুন কত পিটিয়ে মারা হচ্ছে ইসলামী আন্দোলনের কোনো কর্মী, কারো হাতে হাত দিয়েছে, কারো গায়ে হাত দিয়েছে, আমি দেখি নাই, অন্যায়ভাবে। হ্যাঁ, যদি কেউ ভয়ানক অপরাধী হয় তাদের শাস্তিরও কি আছে ব্যবস্থা। একটা হলো সাধারণ ক্ষমা, আর একটা হলো বিশেষ ব্যবস্থাপনায় ভয়ানকদের শাস্তির ব্যবস্থা। ক্ষমা কাউকে মহান করে, আবার কাউকে ঘাতক বানায়। যদি ক্ষমা ঘাতক বানায় সেখানে ক্ষমা না করা উত্তম, আর যেখানে ক্ষমা মানুষকে মহান করে সেখানে ক্ষমা করা কি। এজন্য ইসলাম ক্ষমাকে ফরজ করে নাই, ক্ষমাকে মহৎ বানিয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে কেউ এক গালে থাপ্পড় দিলে বাম গালটা এনে বলো, ভাই তুমি আমাকে আরেকটা থাপ্পড় দাও, তোমার তো ক্ষুধা নিবারিত হয় নাই। এটা ইসলাম বলে না। সুবহানাল্লাহ, ইসলামে ভারসাম্য আছে, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, আমরা এই আন্দোলনের সাথে থাকব এবং রাসূলের দাওয়াতের কার্যক্রম ছিল সেভাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, আপনারা বলুন, আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, না করেন না। আওয়ামী লীগ কি সিরাত মাহফিল করে? বিএনপি করে? কারা করে? তাহলে আপনি কোনটা চান? চিন্তা করে। কোনো স্কুলে কোনো মাহফিল হয় না, কলেজে মাহফিল হয় না। মাহফিল কোথায় হয়? কি ওদের কি মাহফিল লাগে না? ওদের নবী দরকার নাই? ওরা কি মুসলিম না? তাহলে সেই দলের কাছে আমরা যাই না যেই দলের কাছে গেলে রাসূলকে চেনা যায় না, কোরআন পাওয়া যায় না, নামাজের সঙ্গে সম্পর্ক গৌণ হয়ে যায়, ঠিক না ঠিক? যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চান তাহলে এই জমিন ইসলামের বিজয় আসুক আর না আসুক আমাদের দ্বারা আমরা কাজ করে যাব। আপনি গাছ লাগিয়ে যাবেন, পরবর্তী প্রজন্ম সে গাছের ফল খাবে। আমাদের এই কাজ থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ। তাহলে রাসূল অব্যাহতি নিতেন, যে এত ঝামেলা করে লাভ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল অব্যাহতি নিয়েছেন? মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করে গেছেন, সাহাবীরা পালন করে গেছেন। এর নাম হলো ইসলামের দাওয়াত। তার নাম কি? এই দাওয়াতের ফলেই রাষ্ট্র হয়েছে, এই দাওয়াতের ফলেই কারণেই উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ঠিক না ঠিক? এই দাওয়াতের সাথে আমরা আসি এবং থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের সাথে, দাওয়াতের সাথে, ইসলামী আন্দোলনের সাথে ইসলামের শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে শক্তি দান করুন। সবাইকে অনুরোধ করব, ঘরের মধ্যে কোরআনের চর্চা, হাদিসের, ইসলামী সাহিত্যের চর্চা চালু করুন। দেখবেন সব আজে বাজে জিনিস ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একা জান্নাতে যাব না, আমার বউকে নিয়ে জান্নাতে যাব, আমার ছেলে মেয়েকে নিয়ে জান্নাতে যাব, আমার পরিবার নিয়ে যাব না, আত্মীয়দেরকে নিয়ে যাব। শুধু আত্মীয় না, বন্ধুদেরকেও নিয়ে যাব। শুধু বন্ধুদেরকে না, সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।